একটা চার্চ ছিল সরাই লোকে, ওই তো দুটো লোকও দেখতে পাচ্ছি। ওই কি মসজিদের ইমাম সাহেব নাকি? হ্যাঁ হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব এই যে দেখা যাচ্ছে। এই তো ইমাম সাহেব আগে আর মুয়াজ্জিন সাহেব আগে থাকতো আর ইমাম সাহেব পিছনে। তা আজকে এই ঘটনা কেন? দাওয়াত টাওয়াত আছে নাকি? আর ইমাম সাহেব এমনকি দাওয়াতটা দিয়ে আছে, এই তো ইমাম সাহেব আগে আর মুয়াজ্জিন সাহেব পিছনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা টমস্যা নাকি হুজুর? হ্যাঁ ভাই, আসলে এই যে একটা চার্চ ছিল, আমরা হুম। যখন যেতে একটু সমস্যা বুঝলি, চাটা সরাই লোকে। এখান তো একটা চার ছিল, তো দেখছিলামও চারটাকে, এখন চারটা সরাইছে কে সেটা বলতে পারবো না। আচ্ছা ভাই, একটা চারের ব্যবস্থা করো, তা নাহলে তো নামাজ পড়তে যাইতে কষ্ট হবে না। সবসময় এখান থেকে লাফাই যায়, হুজুর কি বলতেছে শুনি। ও হুজুর, আমরা সবসময় এখান থেকে লাফাইয়ে চলাফেরা করি, চার থাকলেও চারের উপর দিয়ে চলাফেরা করি না, আপনি লাফাই আসেন। বেশি কথা টথা কওয়া যাবে না, ওরা একটু বেয়াদব ঠিক আছে, এদের লাগে বেশি কথা কইলে কোনো ঝামেলা করতে হবে। আচ্ছা তাই না, আজানও তো দিচ্ছে, নামাজ পড়তে যাওয়া লাগবে, চলো আমরা ওখানে যাই, তারপর ওদের একটা উপদেশ দেই। আমরা দুজন মিলে যাই। এ হুজুরে দিয়ে আসতে পারছি, তা আমাকে চারের কথা কইতে কইল কে? হুজুরে দিয়ে আইলো ওই লাফাইয়ে না নিচে নামিয়ে। আচ্ছা ভাই, আজান দিচ্ছে, চলো আমরা নামাজে যাই। আমরা তো এখন খেলাইতে আর নামাজ চাইছি নামাজ। আসলে এই কথা বলে না, আমরা মুসলমান, নামাজ লইয়া হাসি ঠাট্টা করা ঠিক না। তোমরা তো বোঝো, তোমাদের তো বুঝ হয়েছে। তার চলো ভাই নামাজে যাই। ভাই না, এখন এখন যাওয়া যাবে না। আমরা খেলতে যাবো ভাই, আচ্ছা আমার তো বাবা, রাখা খেলা আছে। তোমাদের কি মরতে হবে না? তোমাদের জীবনের কি কোনো গ্যারান্টি আছে? তোমরা এবার বোঝো, এই মানুষ আজ আছে কাল নেই। এই তো গতকালকে ওই কি জানি মারা গেল, আমরা ওই যে জানাজায় গেলাম। ওই তো ওই শামসুকা কুমোর। তাই এই খবর তো তোমরাও জানো, তারপরও তোমাদের কি মৃত্যুর ভয় নাই ভাই? কবরে মরার পর মানুষকে কি করা হবে না করা হবে এটা তো সবই জানো, ওয়াজ মাহফিল হয়, হুজুর আলোচনা করে, যেভাবে হোক একভাবে শোনো, কিন্তু তারপরও নামাজ নিয়ে এইভাবে দুষ্টামি করা ঠিক না। তা তো ঠিক আছে অবশ্যই, কিন্তু আমরা 500 টাকা দিয়ে খেলা রাখছি, কালকে থেকে নামাজ পড়বা না হুজুর। রাখা খেলা আছে ঠিক আছে, তো নামাজটা একটু পড়ো। ঠিক আছে, আজকে পড়বো না, কালকে সবসময় নামাজ পড়বো। তো মাদার ওরা তো বাপ মা তো ভালো, ওরা তো আজকে ছুটি কথা ছিল না, আজকে মাদ্রাসা ওদের ছুটি নাই? ছিল তাহলে তোমরা নিশ্চয়ই, আচ্ছা আমি জিজ্ঞাসি, তোমরা মাদ্রাসা পড়ো না দুইজনে? হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসা পড়ি। পড়ি। আমার মসজিদে তোমার বাবাও আলোচনা করছিল যে ছেলে দুটোকে মাদ্রাসায় দিয়েছি, কিন্তু তোমরা এখন মাদ্রাসা তুই খেলাধুলা করতে যাচ্ছ। আসল কথা হচ্ছে কি জানেন, আমরা খেলাটা রাখছি মাদ্রাসায় বসি, খেলাটা রাখছি আগের যে দুইটা হারছি সেই দুইটাই মাদ্রাসায় বসেই রাখছি, মাদ্রাসায় বসেই খেলছি। কিন্তু যখন মাদ্রাসা ছিলাম তখন যখন খেলাটা রাখছি আমরা হেরে গেছি। এখন হুজুরের কাছে ছুটি দিয়েছিলাম, একটু মিথ্যা চিন্তা কইয়া ছুটিটা আনতে চাইছিলাম, হুজুরের ছুটিটা দিল না। এখন আমরা দুইজন চলে গেছি মাদ্রাসাতে খেলাটা খেলা। এটা বেয়াদবি করছো কেন? হুজুরকে বলতা, তারপর হুজুর কি বল? হুজুরে বলছি যে হুজুরে কয় না হবে না, ছুটি হবে না কোনো। খেলাধুলা তো তোমরা মাদ্রাসায় করো, তারপরও তোমাদের এরকম ভাবে খেলাধুলা করাটা তো ঠিক না। ওই খেলাটায় কোনো টাকা পয়সা কামাই করা যায় না, এই হুজুর খেলাটা তো তোমাদের খেলাধুলার শখ মেটানোর জন্য টাইম দিয়েছে, একটা সময় দিয়েছে যে ওই সময় তোমরা খেলাধুলা করো, করতে পারো। এমন না যেন তোমরা বন্দি খেলাধুলা করতে পারছো না, তারপর তোমরা আমরা বেয়াদবি খেললাম। আমাদের তো সবাই বলে তোমরা ভালো ছেলে, একসাথে রাস্তাতে হাঁটাশোনা করি, চলাফেরা করি, বলতো তোমরা ভালো ছেলে, লেখাপড়ায় ভালো। আপনি কেন আমরা বেয়াদবি করি? পাগল হয়ে গেছে বুঝছো, পাগল হয়ে গেছে। হুজুরদের যতক্ষণ থাকবো খালি পেছাবে, আমাদের খেলা লাগবে, আর বাইরেও বসে রয়েছে। চল চল চল। কি ধাক্কা দিয়েছে? আসলে কি
করা যায়? চলো আগে নামাজ পড়ে আসি, এটা তো বুঝাতে পারলাম না। চলো নামাজ পড়ে যাই। ভাই এদিকে আগা, এদিকে আগা, পাশে উঠলেছে ভাই। কেমনি দেখে চলতে পারিস না তুই? সবসময় তাড়াহুড়ো করিস। এটাতে পাও। বস। ভাই এই জায়গায় হাঁটুতে হাঁটুতে আসতে আসতে রে। দাঁড়া, একটু ব্যথা তো পা। তুই আমাদের কি হলো যে এখন তোর পায়ে শুকনো জায়গাটা পরে কি কেউ পায়ে ব্যথা পায়? তা আমি তো তাই বলতেছি রবতা, তোর সাথে যে বেয়াদবি করলাম সেই জন্য কি এটা হলো না? হতেও পারে ভাই। হুজুরদের কাছে দিয়া মাপ চাওয়া দরকার। তাহলে চল। আমাকে ধর ভাই। আচ্ছা, নামাজটা তো পড়লাম কিন্তু মনে একটা বুঝতে পারছি না, ওদের তো বুঝাতে পারলাম না। যাক, আল্লাহ হেদায়েত দিক ওদের, দোয়া করি আল্লাহর কাছে। চলো। ভাই যে বল। আমি আর পারতেছি না ভাই, এখানে একটু বসে নিতে হবে ভাই। চল এখানে বস। ব্যথাটা কমছে? ভাই খুব ব্যথা করতেছে ভাই হাঁটুতে। দাঁড়াও। কি রে, ওরা ওখানে বসে কেন? ওদের তো খেলতে যাওয়ার কথা ছিল। জি জি। খেলতে জানি না কি আছে, চলো তো দেখি ওদের কি না হয়েছে। না কি? এই তুমি বসে রয়েছে কেন, খেলতে যাও নাই? না হুজুর, পায়ে অনেক ব্যথা করতেছে ভাই, আর ব্যথা পাইছি যেটা পরে। তোমাদের পায়ে কিভাবে ব্যথা পেলে? ওইখান দিয়ে যার সময় মানে আড়ার মধ্যে পড়ে গেছি আর পায়ে খুব চোট লেগেছে। আচ্ছা, তাহলে তোমাদের তো, চলো তোমাদেরকে হাসপাতালে নিয়ে যাই আমরা। আমাদের মাফ করে দিন। আচ্ছা আচ্ছা, ওঠো, আচ্ছা আচ্ছা, আমাদের মাফ করে দেন, আপনার সাথে বেয়াদবি করছি। চলো। আসলে কথা হচ্ছে কি জানো, যে নিজের ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় জিনিস। তোমরা নিজেদের ভুল বুঝতে পারছো, অথবা আল্লাহ তোমাদের যেভাবে বুঝ দান করেছেন। হুজুর, এই যে 500 টাকা আমরা মসজিদে দিলাম, আর আমাদের আব্বু যেটা লিখিয়ে দিয়েছে আব্বু, সেটা আব্বু দেবে। ধরো। আচ্ছা ঠিক আছে, আগে তো এই টাকাটা দিয়ে ওর পার ব্যথাটা তোমার কাছেই রাখো, হাসপাতালে নিয়ে যাই।